এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। শীতকালে সমস্ত রকম সবজির মধ্যে গাজরের একটা আলাদাই মর্যাদা আছে। তার সাথে যদি কড়াইশুঁটি আর বিন মিশিয়ে দেওয়া যায়, একটি দুর্দান্ত সবজি তৈরি হয়। খেতে খুবই দারুণ, খুবই মজাদার আর হেলদি তো বটেই। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপি গাজর, বিন আর মটরের সবজি। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের রেসিপি প্রায় আপলোড করতে থাকি। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনারা আমার ভিডিওগুলোকে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। এই সবজিটা বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কাপ গাজর, যেটাকে আমি ছুলে নিয়ে ভালো করে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। সাইজটা ইকুয়াল থাকতে হবে এমন কোনো কথা নেই, ব্যাস একটু মোটা মোটা করে কাটলেই হবে। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচু করে কেটে নিয়েছি। বিন নিয়েছি আমি 3/4 কাপ, এটাকেও আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে মটর নিয়েছি, কড়াইশুঁটি আমি 1/2 কাপ নিয়েছি। এরপর কিছু মশলা নেব। লাল লঙ্কার গুঁড়ো 1 ছোট চামচ, জিরে গুঁড়ো 1 ছোট চামচ, এখানে নিয়েছি আমি গরম মশলা 1/2 ছোট চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1/4 টিস্পুন, আর ধনে গুঁড়ো নিয়েছি আমি 1 ছোট চামচ, চায়ের চামচ। আর এখানে আমি নিয়েছি 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এর সাথে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, এখানে 1 বড় চামচ এখানে নিয়েছি, আমি ব্যবহার করছি। আর তার সাথে আমি জিরে নিয়ে নিয়েছি, এটা আমি খাড়াই নিয়েছি 1/2 টিস্পুন, আর কালো মরিচের গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন। সব কিছু আমি রেডি করে নিলাম। এবার চলুন এটাকে সবজিটাকে রেডি করে নেওয়া যাক। একটা প্যানে আমি নিয়ে নেব তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, 2 ছোট চামচ এখানে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে যে খাড়া গরম মশলা নিয়েছিলাম না, সেটা দিয়ে দিলাম। আর তারই সাথে আমি দিয়ে দেবো জিরে। এই দুটো দিয়ে যখন চটকাতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ। পেঁয়াজ আপনারা ইচ্ছা মতন আরও বেশি যদি দিতে চান দিতে পারেন, তবে এখানে এতটাই যথেষ্ট রয়েছে। 2 মিনিট এটাকে সতে করে নেব, 2 মিনিটের জন্য। দেখুন এটাকে উল্টে পাল্টে আমি সতে করে নিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করার কোনো প্রয়োজন নেই, এরকম একটা হালকা কালার আসলেই হবে। আদা রসুন বাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম আমি। এবার মশলাটাকে একটু ভেজে নেব। 1 মিনিট একটু ভেজে নিলেই হবে, খুব বেশি দরকার নেই। একটুখানি এর কাঁচা ভাবটা গেলেই হবে। একটু তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এভাবে একটু মশলাটাকে কষে নেওয়াটা খুবই প্রয়োজন। এরপর আমি এই মশলাটা কষা হয়ে গেলে পরে আমি এর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো দেখুন আমি এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো আমি আগেই পরিমাণ বলে দিয়েছি কতটা আমি নিয়েছি, ব্যাস এক এক করে এখানে আমি অ্যাড করে যাব। দেখুন কালো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সবই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আরও এই সবজিটার মধ্যে অ্যাড করতে পারেন অন্য কোনো সবজি। আমি এই 3টে সবজি যেহেতু খুবই হেলদি, সেই জন্য আমি এই 3টে সবজি নিয়েই তৈরি করছি। দারুণ আসে স্বাদটা সেই জন্য। আর আপনারা ইচ্ছা করলে
আবার এটাকে চেক করে নিচ্ছি। তো এবার আমার মনে হচ্ছে হয়ে গেছে সবজিটা। দেখুন জলও মোটামুটি শুকিয়ে গেছে আর বেশ একটু মাখা মাখা মতন হয়েছে। তো এরপর আমি এখানে অ্যাড করব একটা ছোট সাইজের টমেটো, যেটা আমি বড় বড় চাংসে কেটে রেখেছি। এই টমেটোটা দেওয়াতে গাজরের যে মিষ্টি ভাবটা একটু ব্যালেন্স হবে আর আমাদের সবজিটাতে একটু টক মিষ্টি ভাব আসবে। একেবারে মিষ্টি মিষ্টি ভালো লাগবে না, সেই জন্য এখানে আমি টমেটো অ্যাড করলাম। টমেটো অ্যাড করার পর এটাকে আমরা খুব বেশি কুক করব না, টমেটোর চাংস থাকবে এরকম কুক করব, ব্যাস 2 মিনিট ঢেকে ছেড়ে দেবেন, একটু টকাটে ভাব চলে আসবে, ততক্ষণ কুক করলেই হবে। তো এই দেখুন হয়ে গেছে, টমেটোটা সফট হয়ে গেছে কিন্তু একেবারে মেশি হয়নি। ব্যাস সব কিছুই আমাদের এখানে চাংসে দেখা যাচ্ছে। আমাদের সবজিটা কুক হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি এটাকে গার্নিশ করলাম। এবার ধনেপাতাটাকে মিক্স করে দিয়ে আমি এটাকে সার্ভ করব। দারুণ সুগন্ধ আসছে আর মাখা মাখা বেশ সবজিটা ভালো লাগছে দেখতে আর খেতে খুবই দারুণ টেস্টি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে সবজিটাকে বানিয়ে দারুণ লাগে খেতে। যদি ট্রাই করেন আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সবজিটা কেমন লাগলো। এবার আমরা এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনি প্লেন রুটির সাথে সাদা ভাতের সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বা পরোটা থাকলে তো আলাদাই ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমাদের বেশ মেসি হয়নি, একেবারে চাংসে দেখা যাচ্ছে কিন্তু একেবারে সফট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে কালারটা, তাই না? আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন, রিকোয়েস্ট রইল। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি যখন এই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে দেখবেন একটা লাল রঙের লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেটাতে ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সেটাতে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করবেন, তখনই আপনাদের কাছে আমার ভিডিও যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। একটা ধনেপাতা দিয়ে আমি সবজিটাকে গার্নিশ করে দিলাম আর দেখতে দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, হ্যাভ আ নাইস ডে।